এই গরুটার কয় লিটার দুধ হয়? 13 লিটার হবে। সব গরুকে আপনি দোয়ান? হ্যাঁ। মহিলা হিসেবে আমাদের গ্রামে প্রথম দেখলাম যে গরুর দুধ সংগ্রহ করার। কটা গরু আছে আপনার? ছোট বড় 6টা। 6টা। প্রথম কয়টা কিনেছিলেন? প্রথমে একটা কিনছিলাম। একটা থেকে 6টা। হ্যাঁ। এনাও একদম সফল গরু পালনে সফল হয়েছেন। তুমি গরু দোয়াইতে জানো না? তুমি বাদ দিয়ে তোমার স্ত্রীকে গরু দোয়ানো শিখাইছো? অন্য কাজ করার জন্য সেই এগুলো করে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যারা গরু পালন করে দেখেন তাদের কষ্ট। কনকনা শীতের মধ্যে চারিপাশে কুয়াশা, দেখেন কিভাবে দুধ সংগ্রহ করছে। পরিশ্রম করলে এটা হচ্ছে রাত্রে থাকার জায়গা। খোলা মাঠে, আশপাশে কিছু নেই, রাতে ঝিনঝিন করে পোকা। থাকার জায়গা, এইমাত্র দোয়ানো দুধ দেখেন, একদম খাঁটি দুধ। এই টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে গরুকে খাওয়ায়। আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো মাঠে এরকম টিউবওয়েলের ব্যবস্থা নাই। আমাদের এখানে আছে গরুকে খাওয়ানোর জন্য। এটা হচ্ছে অস্থায়ী ক্যাম্প, রাত্রি যাপন করার জন্য, গরু পাহারা দেওয়ার জন্য থাকেন, শুয়ে থাকেন। গরু কাঁচা ঘাস খাইতে পছন্দ করেন, তাই মনের আনন্দে গরু ঘাস খাচ্ছে। আর এই ঘাস আমাদের মাঠে হাজার হাজার বিঘা রোপণ করা হয়েছে শুধু গরুকে খাওয়ানোর জন্য। আর তো কনকনে শীতে আপনারা কই গেছিলেন? গরুর কাছে গেছিলাম, গরুর কাছ থেকে এইমাত্র আসলাম। আল্লাহ যদি বাঁচাই রাখে আবার বেলা 10টার দিক যাব, যায়া বেলা 1টা পর্যন্ত খামারি কাজকর্ম কইরা বাসার দিকে আসব। খাওয়া দাওয়ার পরে আবার যায়া গরু বাছুর দোয়া টোয়া সন্ধ্যার মধ্যে আমরা একটু ফ্রি হব। এই পানি রাস তোলে তোর পানি পানি ভিডিও করতেছি, ভিডিও করতেছি। এই যে টিকটকার রে আল্লাহ, সকালবেলা একটু বেলাটা উঠুক। ভিডিও করছিস নাকি? হ্যাঁ, বেলাটা একটু উঠি।